আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। এবং সুভাষিস দা দুজনে মিলে বাপিকে বরণ করে নিচ্ছে। আমরা করতালি দিয়ে সবাই অভিনন্দন জানাবো। লাভলি মৈত্র স্বাগতম। লাভলি মৈত্র জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। লাভলি মৈত্র জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। খালির সন্দেশ ওই ধেরেই দূরের খেলা শেষ। সন্দেশখালির সন্দেশ মোদি বাবুর খেলা শেষ। সন্দেশখালির সন্দেশ অমিত শাহর খেলা শেষ। 1 তারিখে নির্বাচন, মনে রাখবেন এই নির্বাচন কিন্তু আপনার বাড়ির সামনে রাস্তা করার নির্বাচন নয়। এই নির্বাচন আপনার বাড়িতে পানীয় জল যাচ্ছে কিনা সেই নির্বাচন নয়। এই নির্বাচন কি নির্বাচন? বাংলার মহিলাদের সম্মান বাঁচানোর নির্বাচন, বাংলাকে বাঁচানোর নির্বাচন, দেশের গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন। বাংলার মা বোনেদের সম্মান নিয়ে যারা 2000 টাকায় কেনাবেচা করে, রফা করে, তাদের হাত থেকে বাংলার মা বোনেদেরকে বাঁচানোর নির্বাচন। আজকে ভাবতে পারছেন কতটা নোংরা দল বিজেপি, কতটা অসভ্য, কতটা বর্বর, কতটা নিচে নামতে পারে যে 2000 টাকায় বাংলার মা বোনেদের সম্মান বিক্রি করে দিল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। কেননা বাংলাকে বদনাম করতে হবে। সন্দেশখালিতে কোনো মহিলা ধর্ষিত হয়নি, অথচ 2000 টাকা নিয়ে বলছে তোমরা অভিযোগ করো। যে অভিযোগ করছে সে জানছেই না কিসে অভিযোগ করছে। এটা হচ্ছে বিজেপির চরিত্র। দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতো, আজকে বাপি হালদার বললেন যে ফল কখনো গাছের থেকে বড় হয় না। মনে রাখবেন শুভেন্দু অধিকারী হলো পচা ফল, শুধু ফল নয়, পচা ফল। বাংলার যেখানে যেখানে পা রাখবে, বাংলার মাটিকে যেখানে যেখানে অপবিত্র করবে শুভেন্দু অধিকারীকে, সেখানে গঙ্গা জল দিয়ে মাটি ধোয়াতে হবে, পবিত্র করতে হবে। এই শুভেন্দু অধিকারী বারবার ফোন করে বলেছে যে বাংলাকে কোনো টাকা দেওয়া যাবে না, বাঙ্গাল কো পয়সা মত দো, বাবার টাকা। আজকে অভিজিৎ গাঙ্গুলি বলছে লক্ষ্মীর ভান্ডার যে দিচ্ছে মমতা ব্যানার্জির বাবার টাকা না অভিষেকের বাবার টাকা। তাহলে আমি জানতে চাই, এই যে 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের খেটে খাওয়ার টাকা, এই যে মোদি আর অমিত শাহ যে মেরে দিল, চুরি করে নিল, সেই টাকাটা কার বাবার টাকা? অভিজিতের বাবার টাকা না শুভেন্দুর বাবার টাকা? আশাবাদী। এর আগে আপনাদেরকে বলেছি, যেদিন থেকে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মথুরাপুর কেন্দ্রের লোকসভার প্রার্থী ঘোষণা করেছেন, সেদিন থেকে মানুষ একেবারে প্রহর গুনছেন কখন তাদের সেই মূল্যবান সময়টা আসবে এবং কখন তারা তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে। আজকের বাংলার মানুষের অধিকার রক্ষার যে লড়াই, মথুরাপুরের মানুষের অধিকার রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে মানুষ জোড়াফুল প্রতীককে বেছে নিয়েছে ইতিমধ্যে। এবং আপনারা দেখবেন 1 জুন ভোট হওয়ার পরে 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে, একেবারে রেকর্ড মার্জিনে মথুরাপুর থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দাদা, প্রস্তুতি নিয়ে শুভেন্দু অধিকারী এখানে জনসভা করেছেন, উনি বললেন বাপি হালদার একটাও ভোট পাবেন না, কি বলবেন? আজকে জনসভা দেখে আপনাদের কি মনে হচ্ছে? শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে লোক এনে এসে এই মাঠের হাফ পূর্ণ করতে পারেনি। আর আজকে ইতিমধ্যে 45 মিনিট বাকি এখনো পর্যন্ত সভা শুরু হতে। নির্ধারিত সময়ের 45 মিনিট আগে আজকের সভায় কানায় কানায় পরিপূর্ণ মানুষ, জনসমুদ্র, ঢেউ উচ্ছ্বাস, জনসমুদ্রে এখানে আছড়ে পড়েছে। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে রায়দিঘির মানুষ, মথুরাপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। দেখুন, মথুরাপুর তো তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই, প্রশ্ন একটাই, কত মার্জিনে জিতবে, সেই রেকর্ড মার্জিনটা কত হবে, এটাই আজকের দিনে প্রশ্ন। এবং আরও একটা প্রশ্ন আছে মথুরাপুর নিয়ে, যে দ্বিতীয় স্থান আর তৃতীয় স্থানের লড়াই যে বিজেপি আর সিপিএমের মধ্যে হচ্ছে, তাতে কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, এইটাই হচ্ছে মথুরাপুরের প্রধান ইলেকশনের বিষয়। গঙ্গা জল দিয়ে পরিষ্কার করলেন শুভেন্দু অধিকারী সভা। বাংলা যেখানে যাবে ও সেখানে সেই মাটি পবিত্র হবে, সেই মাটি পবিত্র করার জন্য গঙ্গা জল দিয়ে ধোয়াতে হবে। এটা বাংলার মায়েদের বিশেষ করে এই উদ্যোগ নেওয়া উচিত, কারণ বাংলার মায়েদের সম্মান যারা 2000 টাকায় বিক্রি করতে পারে, হ্যাঁ, বাংলার মায়েদের সম্মান যারা কেনাবেচা করতে পারে, সেটা নিয়ে যারা রফা করতে পারে, তারা যেখানে যাবে সেখানে মায়েদের সম্মান, মায়েরা অসম্মানিত হবে, অপবিত্র হবে, কলুষিত হবে। সেখানে তো গঙ্গা জল দিয়ে ধোয়ানো উচিত। গতকাল তীব্র আক্রমণ করে গেছে তৃণমূল কংগ্রেসকে, কি বলবেন? ওর কাজই তো ওটা, ওর পায়ের তলা থেকে মাটি সরছে। আগামী 4 তারিখ রেজাল্ট, 4 তারিখের পর বিজেপির নেতারা ওকে ছুঁড়ে ফেলে দেবে। আজকে যেই মিথ্যে প্রত্যাশা বিজেপির নেতাদেরও দিয়ে এসছে কেন্দ্রে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে যা যা বলে এসছে সেগুলো একটাও মিলবে না। তৃণমূল কংগ্রেস দিকে দিকে তাদের জয় জয়কার, দিকে দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতবে, শুভেন্দুকে বিজেপি ছুঁড়ে ফেলবে, সেই ভয় এখনো কাঁপছে। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং বেল আইকনটি প্রেস করুন।